আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব আহমেদ সোহান, আর আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি এসেছিলাম বিনোদপুরে, কিন্তু বিনোদপুরে এসে দেখি এখানে পর্দা দিয়ে কিছু একটা ঘিরে রেখেছে। আর রাজশাহীতে যে পরিমাণে গরম ও রোদ পড়ছে, এর মধ্যে এরা পর্দা দিয়ে কি করছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপর একটু ভালো করে লক্ষ্য করে দেখার পর বুঝলাম এখানে যে কেউ আসছে এবং পানি খেয়ে চলে যাচ্ছে। এখানে মূলত এক ব্যক্তি সমাজসেবার কাজ করছে, আর ইনিই হচ্ছে সে ভদ্রলোক যে কিনা সমাজসেবার কাজ করছে, সবাইকে ডেকে ডেকে পানি খাওয়াচ্ছে। এত রোদ ও গরমের মধ্যেও সে সব রিক্সা চালক এবং ভ্যান চালককে ডেকে ডেকে পানি খাওয়াচ্ছে এবং তাদের তৃষ্ণা মেটাচ্ছে। এত গরমের মধ্যে ভাই পিপাসা তো আমাদেরও পেয়েছে, তাই আমি ভাবলাম আমরা গিয়ে একটু পানি খেয়ে আসি। আর তাদের ব্যবহার এবং পানি সার্ভ করা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা খুবই ভালোবেসে সবাইকে ডেকে ডেকে পানি খাওয়াচ্ছিল। এই গরমের মধ্যে পানি পান করানো মহৎ বড় একটা গুণ। আর এই সমাজসেবা হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, জনাব এইচ এম খাইরুজ্জামান লিটনের পক্ষ থেকে। আর এখন রাজশাহীর বিভিন্ন জায়গায় এরকম পানি খাওয়াতে দেখতে পাবেন। এই গরমের মধ্যে যারা অনেক দূর থেকে ক্লান্ত হয়ে আসছে, তারা ফ্রিতে ঠান্ডা বিশুদ্ধ স্যালাইন যুক্ত পানি পান করে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছে। আর আমাদের প্রচন্ড গরম লাগছিল, তার জন্য আমরা ক্যাম্পাসের ভিতর ঢুকে একটা ঠান্ডা জায়গায় যাচ্ছিলাম। এই গরমের মধ্যে সব থেকে বেস্ট ঠান্ডা জায়গা হচ্ছে আমার মতে ক্যাম্পাস। সব থেকে ঠান্ডা না হলেও আমাদের বাড়ির আশেপাশ এবং অন্যান্য এলাকার থেকে অনেক বেশি ঠান্ডা আছে এখানে। তাই আমরা ভাবলাম বদ্ধভূমির দিকে গিয়ে ঠান্ডা জায়গায় বসে একটু সময় কাটাবো। কিন্তু এখানে সব কাপড়রা তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে বসে ঠান্ডা হচ্ছে। এখানে আমরা ঠান্ডা হতে এসেছিলাম, কিন্তু আমার সামনে এগুলো পড়লে আমার মন মাইন্ড একদম বিগের উঠে যায়। তাই আমি সেখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে সেখান থেকে চলে যাই। দেন তারপর আমরা সেখান থেকে প্যারিস রোডের এখানে চলে আসি। এখানে বড় বড় গাছগাছালি আছে, এখানে অনেক ছায়া ছায়া আবহাওয়া থাকে। এখানে বসে থাকতে এবং ঘুরে বেড়াতে আমার অনেক ভালোই লাগে। আমাদের ঘুরে বেড়াতে বেড়াতে অনেক পিপাসা পেয়ে যায়, তার জন্য ভাবলাম এখানে একটু শরবত খাওয়া যাক। তো তার জন্য এই চাচাকে আমাদের জন্য দুইটা শরবত বানাতে বললাম। রাজশাহীতে এত গরমের মধ্যে এই ধরনের ঠান্ডা শরবত গুলা কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে। তো এতক্ষণ ধরে হয়তো ভাবছেন আমার সাথে কি আছে, আজকে আমার সাথে আমার হিমেল বন্ধু আছে। আর এই শরবত গুলো কিন্তু আমার কাছে হ্যাপি লাগে। আপনাদেরকে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তারপর আমরা শরবত খাওয়া শেষ করে আমরা এইদিকে চলে আসি। আর আমাদের উদ্দেশ্য হলো একটা ঠান্ডা ফাঁকা জায়গা খোঁজা। তারপর আমরা বসার জন্য সুন্দর একটা ঠান্ডা ফাঁকা জায়গা খুঁজে পেয়ে যাই। আর আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের ক্যাম্পাসটা হচ্ছে সব থেকে বেস্ট ঠান্ডা জায়গা। এর কারণ হচ্ছে শুধু ক্যাম্পাসটাই এমন একটা জায়গা যেখানে কখনো কোনো গাছপালা কাটা হয় না, বরঞ্চ এখানে গাছপালা আরো বেশি বেশি লাগানো হয়। কখনো কোনো গাছপালা কাটা হয় না এখানে। ক্যাম্পাসের এই সুন্দর পরিবেশে অনেক মানুষ এখানে এসে বসে থাকে। এইখানকার প্রকৃতি অনেক ভালো, আবহাওয়া অনেক ভালো, অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। এইখানকার প্রকৃতি অনেক ভালো, কিন্তু এইখানকার পরিবেশ আমার কাছে একটু খারাপ লেগেছে। এর কারণ হচ্ছে রাজশাহীর মানুষ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু বাইরের মানুষ এসে এখানে অনেক ময়লা আবর্জনা ফেলে যায়। রাজশাহীর বাইরে থেকে যারা আসে তারা কিন্তু রাজশাহীটা নোংরা করে রেখে দেয়। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, রাজশাহী কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আপনারা এসে ময়লা আবর্জনা কম ফেলার চেষ্টা করবেন। তো যাই হোক, সেটা কোনো বিষয় না। আমরা এই ঠান্ডা প্রকৃতিতে অনেকক্ষণ থেকে বসে আছি, আমাদেরকে অনেক ভালোই লাগছে। তারপর আমাদের পাশে একটু লক্ষ্য করে দেখি, একদিকে দুইজন পড়াশোনা করছে আর একদিকে দুইজন গাছের পেছনে কি জানি করছিল। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी মানে কি বলবো, যাই হোক। তো তারপর আমরা সেখান থেকে সরে চলে আসি এই আম গাছতলায়। এই গাছের নিচে এসে অনেক ভালোই লাগছিল, অনেক সুন্দর ছায়া ছিল আর একটু ফুরফুরে বাতাস হচ্ছিল। আর এখানে অবাক করা বিষয় হলো, এখানে অনেকগুলো আমের গাছ ছিল, কিন্তু এখানে একটা গাছেও আম ছিল না। আর এখানে কিছু ভাই ব্রাদার ক্রিকেট খেলছিল, যেটা দেখে আমার অনেক ক্রিকেট খেলতে ইচ্ছা করলো। প্রায় অনেক দিন থেকে আমার আর ক্রিকেট খেলা হয় না। আগের দিনগুলো অনেক সুন্দর ছিল, সবসময় দিনে রাতে দুপুরে সবসময় খেলে বেড়াতাম রোদে রোদে। আর এখন সবাই মোবাইল কম্পিউটার গেম এগুলো নিয়েই ব্যস্ত থাকে, আগের মতন আর খেলাধুলা করা হয় না। তো যাই হোক, বাদ দেন সেগুলো ভেবে এখন আফসোস করে কোনো লাভ নেই। যেই সময়টা যাবার ছিল সেটা চলে গেছে। তো তারপর আমরা আম খাওয়ার জন্য এই আম বাগানের এখানে চলে আসি। কিন্তু এখানে অদ্ভুত, আজব এবং অবাক করার মতন একটা বিষয় হচ্ছে, এই গাছগুলো না একটাও আম ছিল না ভাই, একটাও ছিল না। এখানে এত এত শত শত গাছ, কিন্তু একটা গাছে একটাও আম নেই ভাই। আমি সারা জীবনে এইরকম পরিস্থিতি কোনোদিন দেখিনি, যে এরকম পরিস্থিতি আজকে দেখছি। ইতিহাস করার মতন একটা বিষয় ঘটে গেল, মানে ক্যাম্পাসে একটা গাছে একটাও আম ছিল না। তারপরে এই জায়গাটা কিন্তু আপনারা সবাই চেনেন, এই জায়গাটা কিন্তু আমার অনেক ফেভারিট জায়গা। এর কারণ হচ্ছে এখানে অনেক গাছগাছালি আছে। এর আগের ভিডিওগুলোতেও অনেকবার বলেছি, এই জায়গাটা কিন্তু আমার কাছে হ্যাপি লাগে। তো অনেকক্ষণ তো ঘোরাফেরা করা হলো, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটিতে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।